আচ্ছা মেজবু, ওরা কেন আমায় দেখতে আসছে? কেন আসবে না? ওরা তো বলেছে ওরা আমাকে পছন্দ করেছে, তাও কেন দেখতে আসছে? ওরা তো আজ পাকা কথা বলতে আসছে। তবে আমাকে কেন সাজিয়ে গুছিয়ে ওদের কাছে নিয়ে যাচ্ছ? পাকা কথাই যদি বলতে আসে, সে তো বলবে মার সঙ্গে, বড়দার সঙ্গে। ছেলে কি আর পাকা কথা বলতে আসছে? সে তো তোমাকে দেখতে আসছে। সেই তো মেয়ে দেখাই হলো। জলের উপর রেখে দিলাম বট্টা কুচি। বাবা বড় বউ, খাবারের আয়োজন তো বেশ ভালোই হয়েছে রে। দেবতা খুব খরচ করেছে। এই কি হচ্ছে কি? একদম এগোবি না খাবারের দিকে, দাঁড়িয়ে থাক, হাত দিবি না। যা ওদিকে যা। আমি তো দেখছিলাম, আমি তো কিছু করিনি। তুমি হাসছো বট্টা করছে? জানো না তো মেয়েটা যে কেমন হ্যাংলা হয়েছে? যা, ছেলে মানুষ খাবি? না, আমি বলেছি না কি খাবো। যারা আসছে এগুলো তাদের। পাকা বুড়ি একেবারে। ঠিক আছে, যারা আসছে তাদের দেওয়া হয়ে গেল, তারপর তোকে দেবো, কেমন? বিশ্বাস করো ভায়া, তোমাদের বোন যখন বললে যে মেজগিন্নি এই কাণ্ড করেছেন, এই কথা বলেছেন, সত্যি কথা বলতে কি ভায়া, আমি মোটে অবাক হইনি। আমার কেন জানি মনে হলো যে মেজগিন্নি তার উচিত কাজই করেছে, এটাই তার যোগ্য কাজ। এই মেজ বউয়ের মতন এমন মনের মানুষ সংসারে আছে বলেই। তবু যতই হোক বাড়ির বউয়ের গয়না তো, মেয়ে পার করতে গিয়ে যদি তাতে টান পড়ে, এ সংসারের মান তো খুব একটা বাড়ে না, বলুন। এই আবার কি কথা ভায়া? তিনি নিজের থেকে দিতে চেয়েছেন যখন, আর তিনি তো ভালোবেসেই দিতে চাইছেন, তোমরা তো বলোনি। না, তা বলিনি। তবে তবে বাড়ির বউ মেয়ের সম্মানটাও তো আমাদেরকেই দেখতে হবে। আর তাছাড়া আমি যখন বাড়ির বড়, আমারই তো দায়িত্ব এ বাড়ির বউ মেয়ের গয়নায় যাতে হাত না পড়ে সেটা দেখা, তাই না বলুন? হ্যাঁ রে মেজবু, তোর হাতে কি আছে রে? আমরা কতক্ষণ ধরে চেষ্টা করলো, আর তুই পেরে গেলি? উনি সবই পারেন, শীত কাটতেও পারেন। ও ঠাকমা, ও বড় পিসি, তারা এসে গেছে। বট্টা কুচি, তুমি ওপরে যাও, আমি ওদিকটা দেখি। রাধারণ বোন, তোমার পায়ে সব সঁপে দিয়েছি, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। সেই 10 বছর বয়স থেকে কতবার এরকমই সেজে গুজে লোক হাসিয়ে, ছি, লজ্জা করে আমার মেজ বউ। আমি আর পারছি না, আর পারছি না। হাসি মুখে ও ঘরে যা। বুঝেছো? বুঝেছো? হুম।